এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন তার জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং কিছু কিছু উপভোক্তা কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের কি কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কোন কোন সমস্যার কারণে তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং অনেকের স্টার করে কিন্তু কিছু কিছু সমস্যা দেখা গিয়েছে এবং অনেকে কিন্তু অনেক রকমই সমস্যা দেখা গেছে। সবার কিন্তু একরকম সমস্যা দেখা যায়নি, যেহেতু সবার অনেক রকম সমস্যা দেখা গেছে। এবং আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন, কোথায় গেলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন, তো আজকে ভিডিও অবশ্যই জানাবো। পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন। এবং আপনারা অনেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা অনেকে চেক করতে পারছেন না। সেখানে যদি চেক করতে চান তাদের কিন্তু আপনারা দেখাচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ টেম্পোরারি সাসপেন্ডেড দেখাচ্ছে। গতকাল থেকে কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে এবং কিভাবে আপনারা চেক করবেন সেটা কিন্তু লাইভ দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে এবার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তারা নতুনভাবে আবেদন করেছে, তাদের কিন্তু অনেকেরই কিন্তু নাম বাদ পড়তে চলেছে এবং অনেকের কিন্তু অনেক সমস্যা দেখা গিয়েছে। এই সমস্যার সমাধান কিভাবে করবেন এবং কোন স্ট্যাটাস দেখালে কি সমস্যা এবং কিভাবে আপনারা সলভ করবেন, অনেকে কিন্তু অনেক রকম যেহেতু সমস্যা দেখা গিয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল তুলে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি 500 টাকা কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আগে যারা 1000 টাকা পেতেন তারা এবার 1500 টাকা পেয়েছেন এবং যারা 1200 টাকা পেতেন তারা এবার 1700 টাকা করে পেয়েছেন। সকলে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু এবার বাড়তি 500 টাকা কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকের অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। তাদের কোন কোন সমস্যা দেখা গিয়েছে এবং কোন সমস্যা দেখা গেলে আপনাদের কি কি করতে হবে এবং স্টার করে কিন্তু অনেকের অনেক রকম যেহেতু সমস্যা দেখা গেছে সেই সমস্যাগুলো কিভাবে আপনারা সমাধান করবেন এবং কোথায় গিয়ে আপনার সমাধান করতে হবে সেটা নিয়ে কিন্তু এবার জানাবো। যাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ব্যালেন্স সাকসেস রেডি ফর পেমেন্ট অপশনটি চলে এসেছে, আপনারা চিন্তা করবেন না, খুব শিগগির কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং নিচের দিকে দেখেন আপনারা ফেব্রুয়ারি মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি চলে এসেছে, মানে খুব শিগগির কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টের ঘরে আন্ডার প্রসেস অপশনে চলে আসবে তাদের কিন্তু খুব শিগগিরই টাকা ঢুকে যাবে। এবং অনেকের কিন্তু স্ট্যাটাসের ঘরে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইউরো দেখাচ্ছে এবং তার নিচে দেখেন নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর দেখাচ্ছে, তাদের কিন্তু জিরো স্কোর দেখাচ্ছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যেহেতু আপনাদের জিরো স্টোরে দেখাচ্ছে এবং আপনাদের অবশ্যই কিন্তু কিছু না কিছু ভুল আছে তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামে হয়তো আধার কার্ড বা ভোটার কার্ড নেই, তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তার নিচে ধরেন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট অপশনটি কিন্তু চলে এসেছে, কিন্তু আপনাদের ব্যাংকের তরফ থেকে কিন্তু কোনো রেসপন্স করা হয়নি এবং ব্যাংকের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের ব্যাংকের সঙ্গে যে নাম আছে সেই নামের সঙ্গে কিন্তু ম্যাচ করেনি, তার জন্য কিন্তু আপনাদের সেই স্কোরটা কিন্তু জিরো দেখাচ্ছে। এর পাশাপাশি কিন্তু অনেক উপভোক্তা কিন্তু আরো একটি সমস্যা দেখা গেছে, ভেরিফিকেশন এরর দেখাচ্ছে, এরপরে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে এবং পেন্ডিং ইট ভেরিফাইড অ্যান্ড দেখাচ্ছে। মানে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে এবং লক্ষ্মী ভান্ডার তরফ থেকে কিন্তু আপনাদের রিকোয়েস্টটা পাঠানো হয়েছে ব্যাংকে, সেই ব্যাংকের তরফ থেকে ফেল করে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু আবারও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু আবারও ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তারপরে কিন্তু পেন্ডিং আছে এবং অনেকের কিন্তু সমস্যা দেখা গেছে কারণ অ্যাকাউন্ট ভেরিফিকেশন এরর দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ক্লোজ ওয়ার ট্রান্সফার দেখাচ্ছে। মানে আপনাদের খুব শীঘ্রই কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। কারণ আপনাদের অবশ্যই বলবো আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার জন্য অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে, কারণ অনেক মেয়েদের কিন্তু বিয়ের আগে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং আপনাদের নামের যে পদবি সেটা কিন্তু পদবি কিন্তু অনেকে চেঞ্জ করেছেন, হয়তো শ্বশুরবাড়ি গিয়ে অনেকে পদবি চেঞ্জ করেছেন এবং আপনার হয়তো এখনকার যে ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড হয়তো পদবি চেঞ্জ হয়ে যায়, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই বলে আপনার নতুন হয়ে একটা অ্যাকাউন্ট খুলুন, নতুন হয়ে অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবার আবেদন করুন বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করুন, তাহলে কিন্তু আপনার খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি আরো একটি স্টার দেখুন ব্যাংক অ্যাকাউন্ট স্টারের ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে, এরপরও নেম ভ্যালিডেশন ম্যাচের স্কোর 100% দেখাচ্ছে। মানে ইতিমধ্যে কিন্তু ইনারও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ইনার হয়তো কোনো না কোনো সমস্যা দেখা গিয়েছিল, এর পরবর্তী কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেই সমস্যা কিন্তু সমাধান করে দিচ্ছে এবং স্টারের ঘরে কিন্তু 100% স্কোর দেখাচ্ছে। মানে খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি নিচে দেখুন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার কিন্তু অপশনটি চলে এসেছে। এর পাশাপাশি এখানে চলে আসবে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি চলে আসবে এবং ফেব্রুয়ারি মাসে যে পেমেন্ট সেটা কিন্তু ইতিমধ্যে ঢুকে যাবে, কিছুদিনের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনারা সকলে দেখবেন ব্যাংক অ্যাকাউন্টের তরফ থেকে কিন্তু শুধু ইরোর আর ইরোরই দেখাচ্ছে, ভেরিফিকেশন ইরো ভেরিফিকেশন ইরো ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে। কারণ খুব শিগগিরই কিন্তু অনেকে যেহেতু অনেক রকম সমস্যা দেখা গিয়েছে তারপরে কিন্তু অনেকে টাকা ঢুকে গিয়েছে এবং অনেকে কিন্তু এই সমস্যাটা দেখা গিয়েছে এবং অনেকে কিন্তু 100% যে স্কোর সেটা কিন্তু চলে এসেছে। আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যেসব উপভোক্তারা কিন্তু জিরো স্কোর দেখাচ্ছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং অবশ্যই আপনারা বলবো আপনারা খুব শিগগিরই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের সেই প্রবলেমটা আপনারা সলভ করে নিন, না হলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।
এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লট জেনারেট ইজ টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু ব্যাংকে কিন্তু যে রিকোয়েস্ট সেটা কিন্তু পাঠানো হয়েছে এবং ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, ব্যাংকে কিন্তু রেসপন্স করে দিয়েছে এবং তার যে রিসিভ যে করেছে তার কিন্তু সেটা কিন্তু লিখে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে এবং তার নিচে দেন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট কিন্তু অপশন চলেছে। এটিরও কিন্তু ইতিমধ্যে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু অপশনটি চলে যাবে। আপনার চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং অনেকেই কিন্তু আপনারা চিন্তাই করছেন যে আপনাদের যে লট জেনারেট অপশনটা আসছে হয়তো আপনাদের হয়তো টাকা ঢুকবে না, আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং ব্যাংকের তরফ থেকে কিন্তু রেসপন্স করে জানিয়ে দেওয়া হয়েছে এবং সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেসব উপভোক্তার এই সমস্যা দেখা গিয়েছে আপনারা চিন্তা করবেন না। এবার হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আপনার টেম্পোরারি সাসপেন্ডেড দেখাচ্ছে, তার কারণে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারছেন না, সেটা কিন্তু এবার দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন। তো স্ট্যাটাস চেক করার জন্য আমরা গুগলে চলে যাব। তো গুগলে আমরা সার্চ করবো লক্ষ্মী ভান্ডার আমরা সার্চ করলে যে লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমে দিয়ে চলে আসবে। সো অফিসিয়াল ওয়েবসাইট আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পুরোটা কিন্তু সাদা যাচ্ছে, কিছুই কিন্তু দেখাচ্ছে না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু দেখাচ্ছে না। আমরা এটা দেখার জন্য কি করবো, আমরা পুরো কিন্তু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর দেখেন নিচের দিকে দেখেন পশ্চিমবঙ্গ সরকার আছে, সেই পশ্চিমবঙ্গ সরকার যে বাংলাতে লেখা আছে সেই পশ্চিমবঙ্গ সরকার আমরা ক্লিক করব। ক্লিক করার পর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেছে এবং উপরে কিন্তু আমরা চেক করলে আগে দেখতে পেতাম মানে লক্ষ্মী ভান্ডার পোর্টালের নিচে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু চেক করতে পারতাম। সেটা কিন্তু দেখা যাচ্ছে ডাইরেক্ট কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টার্ট করার পর যে অপশনটা আসে সেটা কিন্তু ডাইরেক্ট কিন্তু খুলে যাচ্ছে। তো এখানে আমরা চেক করে নেবো কিসের মাধ্যমে দেখবো সেটা আমরা এখানে সিলেক্ট করে নেবো। আমরা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিচ্ছি, এরপর এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড আমরা দিয়ে নেবো। তো আমরা মোবাইল নাম্বার আর ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি, এরপর আমরা সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ করার পর এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে এবং কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা ডেট দেখাচ্ছে। এখানে 1/2/2025 সালে অ্যাপ্লিকেশন করা হয়েছে, প্রায় 1 বছর আগে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং কবে অ্যাপ্রুভ হয়েছে 1/2/2025 কিন্তু সেই দিনই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং যে ব্লকও ছিল সেই ব্লকে কিন্তু এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল। ব্লক লেভেল থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল 12/8/2025 সালে কিন্তু ব্লক থেকে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু 6/2/2026 সালে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফিকেশন হয়েছে এবং ওখানে দেখেন ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু আদার্স যাচ্ছে, মানে এখানে এখনো পর্যায়ে কিন্তু কাজ চলছে, কারণ এখনো যে ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু গিয়েছে এবং সেই কাজ কিন্তু এখনো চলছে। এরপর আমরা নিচের দিকে চলে যাবো, নিচে এখানে যে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্ন আমরা ক্লিক করব। তো অ্যারো চিহ্ন ক্লিক করার পর এখানে দেখেন নেম, তারপর বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে। এরপর এখানে 2025-26 শো করছে, এখানে আমি 25-26 সিলেক্ট করে নিচ্ছি। পর দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্টার্টার ব্যালেন্স নিরো দেখাচ্ছে এবং ভ্যালিডেশন ম্যাচিড স্কোর 100 কিন্তু দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমি নতুনদের ক্ষেত্রে দেখাচ্ছি, নতুন উপভোক্তা তাদের দেখাচ্ছি। এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দেখাচ্ছে এবং দেখেন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট কিন্তু অপশনে চলে এসেছে। এবং আমরা এখানে 2025-26 সিলেক্ট না করে দিতে 24-25 সিলেক্ট করি। 24-25 সিলেক্ট করলে কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে, দেখেন নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কারণ ইনার কিন্তু এর আগে যেহেতু টাকা ঢুকেনি, কারণ নতুন যেহেতু আবেদন করেছে তার জন্য কিন্তু 25-26 সিলেক্ট করতে হবে। 25-26 সিলেক্ট করলে কিন্তু এখানে পুরোটা শো করছে এবং ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তার কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং এটা যদি আপনাদের এসে থাকে আপনাদের অবশ্যই চিন্তা করবেন না, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং যাদের স্ট্যাটাস করে যে পেমেন্ট যে টেম্পোরারি পেমেন্ট যে সাসপেন্ডে দেখাচ্ছে, অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, তারাও যেন এই ভিডিওটা দেখতে পারে এবং তারা যেন এইভাবে চেক করতে পারে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।